ओ सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सताए रे ফোকলা তোর কি কষ্ট বিশ্বাস কর আমি উল্টে গেছি তোর কষ্ট দেখে এত কষ্ট তোর মনে তো বেরিয়ে যাচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে কষ্ট আমি দেখতে পাচ্ছি না বাবা আমাকে কেমন কাঁচা মুন্ডুর মতো লাগছে যা যা খুশি লাগুক আমি ফোকলার কষ্ট দেখতে পাচ্ছি না আমি ভিডিও শুরু করতে পারছি আমার চোখ দিয়ে ঠিকরে জল চলে আসছে সজনি রে এত দুঃখের একটা কাজ কেসে কি করে ও দিন রাত কাটছে আহারে গামলা তুই একটা ধোকেবাজ ফোকলার মতন ভোমরা কামড়ানো ভীমরুলালা ঠোঁটালা ছেলেকে তুই ছেড়ে দিয়েছিস মেনে নিতে পারছি না আমরা কেউ মেনে নিতে পারছি না চলো বেশিক্ষণ এরকম থাকতে পারছি না নিজেকেই ভয়ঙ্কর লাগছে আসছি তোমাদের কাছে যাই হোক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি বিশ্বাস করো ভালো নেই মানে বাচ্চার বাবার থেকেও আমার পুরো সিম্প্যাথিটা আজকে চলে যাচ্ছে ফোকলার দিকে কাল রাতে আমি একটা ভিডিও করেছি ওর এগেনস্টে ভীষণ অন্যায় করেছি ভীষণ তারপরে ওর যে শর্টসটাও ছেড়েছে সজনি আমি দেখি আমি চোখের কোনার জল আমার বেরিয়ে আসছিল বললাম কি ঢুকে যা ভেতরে ওরা আবার ঢুকে গেল হ্যাঁ রে ফোকলু এত কষ্ট তোর মনে আগে তো বুঝিনি আমরা তুই এত ভালোবাসিস গামলাকে আসলে না ল্যাটা মাছটা বহুদিন যাবৎ গামলার মধ্যেই ঘুরে বেরিয়েছে তো হঠাৎ করে ওকে বার করে গাটার ছাপ নর্দমায় ফেলে দেওয়া হয়েছে ও নিতে পারছে না ওর আসল জায়গায় ওকে ফেলে দেওয়া হয়েছে ও আসলে নিতে পারছে না 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 সেটা বড় কথা না কথা হচ্ছে এইরকম ভালোবাসা বাচ্চার বাবাও বাঁচতে পারেনি মনে হয় যা ভালোবেসেছিস তুই আমি তোমাদের সাথে কথা বলার সিচুয়েশনে নেই আমাকে তোমরা দেখতে পাচ্ছ আমি বিধ্বস্ত কাল রাত থেকে ওই শর্টসটা দেখার পর থেকে আমার লাইফটাই হিজি বিজি হয়ে গেছে যে এত কেউ কষ্ট পেতে পারে ফোকলাদীপ্ত ইউ রক উই অল আর শক মানে এত ভালোবাসা দেখে যাই হোক সেটা বড় কথা না আসল বিষয় আসি অনেক নাটক হলো এবার ফর্মে ফিরি আর কি তো বলো যেটা বলতে এসেছি হ্যাঁ তোমাদের কী বলছি বলো ভুলভাল এই যে ফোকলা একটা শর্টস দিয়ে এমন প্রিটেন্ড করছে দুখানা শর্টস দিয়েছে এমন দেখানোর চেষ্টা করছে যে ওর মতন নিরীহ টাইপস ছেলে গোটা বিশ্ব খুঁজলে তোমরা আরেকটা পাবে না হ্যাঁ ও সজনি রে তুই এত ভালোবেসেছিস হ্যাঁ বুঝলো না তোর এই ভালোবাসাটা ও তো এমনি বেইমান যে নিজের স্বামীর হতে পারলো না নিজের বাচ্চার হতে পারলো না তো তোর কি করে হবে আজকে তুই ভিকটিম সাজিস যে হ্যাঁ লোকের কাছে গিয়ে ইনফরমেশান তুমি ডিস্ট্রিবিউট করছো আর সেখানে দাঁড়িয়ে তুমি শর্টসের মাধ্যমে ন্যাকা চৈতন্যগিরি করছো আমার এক ভাই কাল ফোন করেছে করে বলছে দিদিভাই তুমি কিন্তু দয়া করে মাথা গরম করো না ওই যে কালকে ফোকলাকে বলেছি যে তোকে আচ্ছা করে দিতে লাগে তো বলছে দেখো কে কি তোমার পেছনে পড়ে রয়েছে মানুষ কে কি করবে না করে তুমি দয়া করে হাইপার হয়েও না নোংরাকে নোংরাভাবে বলতে হবে না 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 অ্যাকচুয়ালি সেটা কথা না আমরা মুখে যদি বলি যে তোকে দেওয়া উচিত মানে এই আমাদের মুখের দ্বারাই আমরা দেবো থোড়ি না এখন মারধার করতে যাব সেটা তো সম্ভব না না এটা তো সম্ভব না কিন্তু হ্যাঁ ভগবানের লাঠিতে আওয়াজ হয় না কিন্তু সেটা যখন পড়ে খুব সজোরে পড়ে বুঝতে পারছিস তো কেউ টেনশান নিও না এরকম করে আর যে ভাই আমাকে ফোন করেছে তাকে বলছি তুই তো নেইসই না টেনশান এবার কথা হচ্ছে তোমরা ভাবো একটা ছেলে জনগণের সামনে এটা বোঝানোর চেষ্টা করছে যে আমি এই মেয়েটিকে অন্যের এই বউটিকে অনেক ভালোবেসেছি মানে তার স্বামী তাকে যতটা না বাঁচতে পেরেছে আমি কিন্তু বিশাল ভালোবেসেছি অথচ দেখো আমাকে ঠকিয়ে চলে গেল সেটা বোঝানোর চেষ্টা করছে
সবচেয়ে প্রথমে তোকে বুঝতে হবে যে তুই একটা সংসার ভেঙেছিস। সবচেয়ে প্রথমে তোকে বুঝতে হবে যে একটা হাউসওয়াইফকে তুই এমনভাবে মোল্ড করেছিস যে কিনা নিজের ওই নারীছেড়া ধন ওই ছোট্ট ফুটফুটে সন্তানটাকে পর্যন্ত ছেড়ে চলে আসতে বেরিয়ে এসেছে। আর এমনই বেরিয়ে এসেছে সে ডে ওয়ান থেকে তোর হাতটা ধরে থাকার কথায় এত বিশ্বাসী, কিন্তু জন্মদিনে ছেলেকে একটা উইশ করতে পারবে না। তার বদলে কি বলা হচ্ছে, আইন পদ্ধতি ওকে বারণ করেছে, ছেলের নাম নেওয়া যাবে না। কতটা মানুষ ব্রেন ওয়াশ করে? ব্রেন ওয়াশ করা তো মানুষকে এটাই বলে না। আমি একটা মানুষের ব্রেন ওয়াশ করে যদি তার স্বামী আর তার ছেলের অস্তিত্ব তার স্ত্রীর জীবন থেকে সম্পূর্ণরূপে, একটা মায়ের জীবন থেকে সম্পূর্ণরূপে আমি মুছে দিতে পারি, তাহলে সবচেয়ে বড় গেম প্ল্যানার তো আমি, তাই না? তাহলে আজকে দোষের খাতায় শুধু শুধু ও ভিকটিম আর এ কী করে? আর সেই রকমভাবে জনগণের সামনে সমস্ত কিছু হাতে ধরে তুলে দিচ্ছে, পাবলিকালি ছবি প্রেজেন্ট করছে, সেটা এমোজি দিয়ে হোক, যেভাবেই হোক, ওর কাছে অরিজিনালটা আছে, কাউকে কল করে হোক, যে কোনো দ্বারা আমরা জানতে পারছি তো যে ও সামনে থেকে চাইছে যে আমি ওকে ধূলিসাৎ করবো, ডেস্ট্রয়ার। ঠিক আছে, ওই বললাম না, আমার এক বান্ধবী বলেছিল, ওর ইনটিউশন খুব ভালো কাজ করে, ও বলেছিল যে ডেস্ট্রয়ার নামটা কেন দিয়েছে, তাহলে কি কোনো ধ্বংসের খেলায় ও মাতবে? ঠিক তাই। অথচ দেখো কত বড় বদ, ও এইখানে এসে এই ধরনের শর্ট দিয়ে ও সাডেনলি যে ও এমন প্রিটেন্ড করার চেষ্টা করছে যে দেখ পাগলি, পাগলি দেখ, পাগলি তো পাগলা কী ভালো বেসেছে তোকে, পাগলি দেখ তুই বুঝলি না, পাগলে পাগলা, বুঝতে পারছি। ও এটা দেখানোর চেষ্টা করছে মানুষকে, যে গিলছে তারা মূর্খামি করছে, কারণ এটা হচ্ছে ওর সবচেয়ে বড় প্ল্যান। যে ওকে না বুঝেছে এখনও মায়ের পেটে আছে, নিজেকে এত সাধু প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি ওর ওই এগুলো দেখে, ওই যে শর্টসগুলো দেখে। বাবা বাবা, মানে আমি যার প্রতি প্রেম আমার এত উতলে পড়ছে, যাকে প্রিটেন্ড করার চেষ্টা করছি, দেখ আমি পাগলি তোকে কত ভালোবাসি, সেই পাগলির নামে গিয়ে গিয়ে লোকের কাছে আমি বলছি পাগলির এগেনস্টে যে কীভাবে পাগলিকে ধূলিসাৎ করা যায়। অথচ এখানে আমি শর্টসের দ্বারা বোঝাচ্ছি পাগলির প্রেমে আমি একবারে হাবু ডুবু গুবু ডুবু লেগে গেছে আমার গায়ে একবার, তাই না? তো এটা তো গেল ফোকলার বিষয়। এইবার কথা হচ্ছে গামলার মা, সোনায় সোহাগা এই ভদ্রমহিলা। দেখো নিজের সংসারের ক্ষেত্রে কিন্তু একদম পরিপাটি, নিজের ছেলে, নিজের ছেলের বউ, নিজের স্বামী, সবাইকে নিয়ে কিন্তু সে সুন্দর গুছিয়ে কিন্তু সংসার করে যাচ্ছে। শুধু লেনা দেনার ফারাক পড়ে না মেয়ের জীবনটাকে নিয়ে, মেয়ের পয়সাটুকু। দেখো ডে ওয়ানেও বলেছি, আজও বলছি, আগামী দিনে বলবো, স্বার্থের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক। মেয়ের কাছে আমার ততটুকুই স্বার্থ যতটুকু মেয়ে দিতে পারবে। মেয়ে দিচ্ছে আর কোথাও না কোথাও ভবিষ্যৎ গুছিয়ে রাখছে। বাকি মেয়ের জীবন নিয়ে ওয়াইটিতে যে ধরনেরই ছিনিমিনি খেলা হোক না কেন, তাতে ওনার ডাজন্ট ম্যাটার, কোনো রকম ফারাক পড়ে না। নালে ভাবো বাড়ির লোকেরা সুন্দরভাবে রেডি সেডি হয়ে কি সুন্দরভাবে পাড়ার কীর্তন এনজয় করতে যাচ্ছে, সেখান থেকে ভোগ খেয়ে আসছে, বাড়ি আসছে, বাউল গান শুনতে যাচ্ছে, সব ভালো। কিন্তু ওয়াইটিতে ওর মেয়ের চরিত্রের কীর্তন বেজে যাচ্ছে, খঞ্জনি বেজে যাচ্ছে, ঢোল বেজে যাচ্ছে, কিন্তু মায়ের তাতে কোনো কিছু ফারাক পড়ে না। নট এ সিঙ্গেল ডে, একটা দিনের জন্যও কিন্তু উনি একটা ভিডিও এমন করেননি যেখানে মেয়ের বিষয়ে দুটো বক্তব্য রাখবে। উনি প্রসাদ খেতে পারেননি বলে বা প্রসাদ খেতে পারবে কি না সেই বিষয়টা নিয়ে সংশয় জানিয়ে সে বলেছে যে আজকে কি জানি ভাগ্যে আছে নাকি যে খেতে পারবো কি পারবো না। আজকে মেয়ের ভাগ্যটা কোথায় যাচ্ছে, মেয়ের ভাগ্যটা নষ্ট হওয়ার, মেয়ের জীবনটা নষ্ট হওয়াতে এই মানুষগুলোর কন্ট্রিবিউশন সমান তালে আছে, বিশেষ করে এই মাটি, তারপরে তার বাবা। দাদাটা কোথাও না কোথাও বুঝতে পেরে ওই বোন এরকম কীর্তি করছে জেনে ওই বিয়ের সময় কিন্তু ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল, কারণ ও অ্যালাউ করতে চায়নি। কিন্তু মা একটা বারের জন্য মেয়েকে এটা বুদ্ধি দেয়নি যে তুই তো ছোট্ট সন্তানটাকে ফেলে দিয়ে চলে আসছিস, তুই কী করে আছিস, যেখানে উনি এখনও ওনার ওই অত বড় ধেড়ে ছেলেকে সোনা 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 করে যাচ্ছেন, সোনাই 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 করতে করতে ওনার মুখ থেকে মানে ফেনা উঠে যাচ্ছে। বাপ প্রশাসনের একজন মানে কর্মচারী, সেখানে দাঁড়িয়ে উনি পাওয়ার দেখিয়ে, পাওয়ারের মিসইউজ করে নিজের ওই লিগাল জামাই বৈধ জামাই যে তাকে কলসি তুলে মারতে গেছিলো, তার বাড়ি থেকেই মাল রিকভারি করতে গিয়ে
অথচ যে অবৈধ জামাই, যে কিনা দিনের পর দিন এর কাছে তার কাছে নিজের চ্যানেলের দ্বারা যেভাবেই হোক না কেন তার মেয়েকে নগ্ন করে দিচ্ছে, নাঙ্গা করে দিচ্ছে, আর নিজেকে সাধু প্রমাণ করছে, সেইখানে বাবার মুখের জিভটা এখান থেকে টানছে, জিভটা এত অবধি এনে আটকে দিয়ে লক করে চাবি ফেলে দিচ্ছে, সেখানে বাবার কোনো বক্তব্য নেই। এই যে ভুয়ো একটা কথা রটছে না, যে পুনরায় আবার আরেকটা ছেলের সাথে কোনো রকম সম্পর্কে জড়িয়েছে, দেখো ওর যা পরিস্থিতি এখন হয়ে গেছে অস্বাভাবিক কোনোটাই না। যে বিয়ে একটা ছেড়ে বেরোতে না পেরে 1 থেকে 1.5 মাসের মাথায় আরেকটা বিয়ে করে পেরে কত বড় ডেসপারেট, সে যে আজকে ফোকলাকে ছেড়ে দিয়ে আরেকটা কোনো সম্পর্কের মধ্যে যাবে না, এটার কিন্তু গ্যারেন্টি আমরা কেউ এখানে নিতে পারবো না। আর আমি বলবো কেউ নিতে যেও না, কোনো রকম কারুর গ্যারেন্টি ওয়ারেন্টি কেউ নিতে যাবে না। প্রত্যেকে এখানে বুদ্ধিমান বুদ্ধিমতী, তো সবাই সবার রেসপন্সিবিলিটি নিজে নিতে পারে, তো কেউ কারুর দায়িত্ব নিতে যাবে না। দায়িত্ব কেউ নিতে যাবে না। হ্যাঁ ভালোবাসো, ঠিক আছে, ভালো লাগে, সবার ক্ষেত্রেই বলছি, কখনো দায়িত্ব নিতে যাবে না কি, কারণ ওই মানুষটা, এই যে তোমরা এত জোর গলায় বলেছিলে বাচ্চাকে সে পেতে চায়, ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই, অথচ আজকের ডেটে দাঁড়িয়ে সেটা পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে যে বাচ্চার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, উল্টে ফোকলার সাথে এতদিনের সম্পর্ক ছিল, যেটা ভাওতাবাজি মেরে ভিউয়ার্সদেরকে ও বোকা বানিয়ে রেখে দিয়েছিল। সেখানে তোমাদের তো মুখ নেই বলতে গেলে, যারা সাপোর্ট করেছো, ওর কথায় বিশ্বাস করেছো। তাই বলবো কারোর গ্যারেন্টি নিতে যেও না। হ্যাঁ যেটা মনে হবে সেটা তোমরা মতামত দাও, গ্যারেন্টি না, এর গ্যারেন্টি আমি নিলাম, এ কোনো সময় এটা করতে পারে না, কখনো না। এই যে বাচ্চার বাবার কখনো গ্যারেন্টি, উড়ে বাবা, কখনো কারোর গ্যারেন্টি নিতে নেই। তারপরে এই ছাবা সিনেমাটা নিয়ে কী হয়েছে আমি ঠিক জানি না, জানো তো, শুনলাম নাকি ছাবা দেখতেই ঝিউরানি গেছিলো, আবার সেই ছাবা নিয়ে নাকি জ্ঞান দিয়েছে বাচ্চার বাবা। এটা তো দেখো ফ্যাক্ট, একটা মনের মিল থাকে না একটা, এটা তো স্বাভাবিক। শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না, একই বিষয় একই জায়গা, আর কোনো এত দুনিয়ার রাজ্যের বই আছে সেগুলোর কোনো রকম উদাহরণ না দিয়ে রাজ্য সাম্রাজ্য হিস্ট্রি সম্পর্কে জানতে গেলে আমাকে ছাওয়া ছাওয়া হরমেলাকে হুনে ছাওয়া ছাওয়া ছাওয়াই দেখতে হবে নাকি? হ্যাঁ, আর এদিকে কদিন আগে ও বাবা অবনী মলের আইনক্সে ও বাবা ছাওয়া দেখে এসেছে, ছাওয়া, যে নিজের ছাওয়া দেখলে ভয় লেগে যাবে সে ছাওয়া দেখেতে এসছে, তাই না? সবাই ভালো, আমরাই ভালো হতে পারলাম না আর কি, তাই না? একদমই তাই। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। মানে নটাঙ্কি ফ্যামিলি, আর এটা না এখন সিরিজ চলছে, বুঝেছো? হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড হোম, ইনক্লুড ফ্যামিলি, এটা হচ্ছে সিরিজ চলছে। তো এনজয় করো, হাতে পপকর্ন নাও ভাই, বসে পড়ো, এনজয় দেখো, বুঝতে পেরেছো? চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।